আজকের ভিডিওতে আমি আমার গোপন রহস্য ফাঁস করে দিব। আর আমার গোপন রহস্যটি হচ্ছে আমার কিন্তু ১৬ বছরের একটি মেয়ে আছে। কি বিশ্বাস হচ্ছে না নাকি আমাকে দেখে বোঝা যাচ্ছে না? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমার মেয়ের ১৬ বছর পূর্ণ হলো। ওর জন্য বিরিয়ানি রান্না করে নিয়েছিলাম, বাহির থেকে কেক এনেছিলাম। দেন যা দরকার বেলুন, ছুরি, মোমবাতি অ্যান্ড ওর জন্য একটি গিফট। সবকিছু তাড়াতাড়ি করে প্যাক করে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। কারণ অলরেডি আমি লেট করে ফেলেছিলাম। মাত্র ৭ মিনিট যখন বাকি তখন বাসা থেকে বের হয়েছি। অ্যান্ড ওদের বাসায় পৌঁছে গেট নক করছিলাম। আমার বোন তো আমাকে দেখে পুরোই অবাক যে এত রাতে আমরা কেন? দেন তাকে বললাম কোনো সাউন্ড করতে মানা, সে বুঝলো। দেন আমরা সবকিছু পাশের রুমে রেখে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওদের রুমে চলে যাবো। আর ও তো একদম অবাক হয়ে গিয়েছিল সারপ্রাইজ পেয়ে। আর অবাক হওয়ার কারণও ছিল। কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। ও ভাবতেই পারেনি এই অসুস্থতার মধ্যে আমি ওর জন্য এত কিছু প্ল্যান করব। ও খুব এক্সাইটেড ছিল ওর গিফট গুলো আনপ্যাক করার জন্য। দেন আস্তে, আস্তে ও ওর সবগুলো গিফট খুলছিল। আমি ওর জন্য একটি ড্রেস নিয়ে গিয়েছিলাম। ড্রেসটি আমার পেজের একটি ড্রেস। আর আমার পেজ হচ্ছে খালিদ ফ্রম রিতাস গ্যালারি। ড্রেসটি সিম্পল এর মধ্যে অনেক বেশি গর্জিয়াস একটি লুক দিবে। আর ও তো এমনিতেই সুন্দর। এই ড্রেসটি ও পরার পরে আরো সুন্দর লাগছিল। দেন ওই হচ্ছে ওর কেকটি খুলে দেখছিল। আর ও হচ্ছে চকলেট ফ্লেভার খুব পছন্দ করে। আমি ওর জন্য চকলেট ফ্লেভারের কেক নিয়ে গিয়েছিলাম। আর এই হচ্ছে ওর আসল বাবা-মা। আসলে আমার মেয়ে বলতে হচ্ছে ও হচ্ছে আমার বোনের মেয়ে। আমি ওকে আমার মেয়ের মতো খুব বেশি ভালোবাসি। এটা হচ্ছে আমার বোন অ্যান্ড বোনের জামাই। আর ওর পাশে ছিল ওর ভাবি, ওর ভাইয়ের বউ আরকি। দেন হচ্ছে ও হচ্ছে চকলেট ফ্লেভারে খুব বেশি ভালোবাসে আমি জানি। ও খেয়েও কিন্তু বলছিল খুব বেশি মজা। ওর বাবা-মাকে খাওয়াচ্ছিল। আমার বোন কিন্তু অনেক হ্যাপি ছিল। আমার বোনের জামাইও খুব হ্যাপি ছিল। আসলে সবাই অনেক আমরা খুব হ্যাপি ছিলাম। অনেক এনজয় করছিলাম। সবাইকে ও কেক খাওয়াচ্ছিল। দেন হচ্ছে ওর বাবা-মা ওকে কেক খাওয়ালো। আসলে এই যে স্মৃতিটি, এই যে বাবা-মা ওকে কেক খাওয়াচ্ছে, জানি না কিছুদিন আমাদের ঘরে থাকবে। আ কিছুদিন বলতে কতদিন থাকবে। তারপরে তো একসময় না একসময় শ্বশুরবাড়ি চলে যাবে। এই স্মৃতিগুলো কিন্তু রয়ে যাবে। দেন ও আমার মিস্টারকে খাওয়াচ্ছিল, ওর বোনকে খাওয়াচ্ছিল অ্যান্ড ফাইনালি ও আমাকে খাওয়াচ্ছিল। দেখেন আমার মতো লাগছে না? মনে হচ্ছে না আমার মেয়ে? যাই হোক ওরে কিন্তু খুব ভালো লাগছিল, তাই না? অ্যান্ড আমরা আ অনেকগুলো পিক তুলেছিলাম। সবগুলো পিক হচ্ছে এখানে দিয়ে দিলাম। অ্যান্ড ভিডিওর মধ্যে আপনারা ওর ভাবিকে দেখেছেন। ওর ভাই কিন্তু মিসিং ছিল। আসলে ওর ভাই সৌদি আরব থাকে। সৌদি আরব থাকে বাট সে কিন্তু ভুলেনি তার বোনকে উইশ করতে। সৌদি আরব থেকে কল করেছিল বোনকে উইশ করতে অ্যান্ড ভাই-বোনের ভালোবাসা আসলে অনেক বেশি সুন্দর। ওর বোন কান্না করছিল। আসলে ভয়েস ওভার দিতে গিয়ে আমারও খুব কান্না পেয়ে গিয়েছিল। কারণ হচ্ছে ভাই-বোনের ভালোবাসা আসলে অনেক বেশি সুন্দর। প্রতি বছর ওর ভাই ওর জন্য আ যা পছন্দ করে সবগুলো খাবার নিয়ে আসে। আর আজকে ওর ভাই ওর থেকে অনেক দূরে। অনেক বেশি কষ্ট পাচ্ছিল যার জন্য ওই আনন্দের দিনেও কান্না করে দিয়েছিল। আমি আসলে এই ভালোবাসার দৃশ্যটি আসলে আ স্মৃতি হিসেবে ভিডিও করেছিলাম। যার জন্য হচ্ছে ভিডিওটি দিয়ে দিলাম। আমি চাই এই ভিডিওটি সবসময় স্মৃতি হিসেবে থাকুক। তারপরে আমরা সবাই খেতে বসলাম। জানি না খাবারটি কার কেমন লেগেছে। তবে খাবারে একটু লবণ কম ছিল। আ তবে অনেকে বলেছে যে আমার জন্য ঠিক আছে। আমরা সবাই খাচ্ছিলাম। তবে আমার কাছে মনে হলো লবণটা একটু কম। আ দেন আমার মিস্টারও বসে খাচ্ছিল। কেউ ভাববেন না ও উপরে কেন বসেছে? আসলে ও অসুস্থ ছিল। ওর হাতে ব্যথা, নিচে বসে খেতে পারছিল না। অ্যান্ড আমি খেয়ে আমার রান্না খেয়ে আমি বলছিলাম অনেক বেশি টেস্টি। দেন খাওয়া শেষে আমরা কোক খেলাম। দেন ওর ভাবি ওর জন্য আইসক্রিম নিয়ে গিয়েছিল। আমরা সবাই আইসক্রিম খাচ্ছিলাম। অ্যান্ড বার্থডে গার্ল তো অনেক বেশি খুশি কারণ ও আইসক্রিম খুব পছন্দ করে। মানে ওর পছন্দের খাবারগুলো আসলে আমরা নিয়ে গিয়েছিলাম। দেন আমরা সবাই খুব এনজয় করছিলাম। দেন খাওয়া-দাওয়া শেষে আমি বাসায় ব্যাক করলাম অ্যান্ড হ্যাঁ, ৪ তলায় যেখানে আমি দাঁড়িয়ে সবসময় চাঁদের ভিডিও নিই, সেখানে একটু ভিডিও নিলাম। দেন হচ্ছে আমি আমার রুমে চলে আসলাম। হ্যাঁ, রুমে আসলাম যখন দেখতেই পেরেছেন ২ টা অলরেডি বেজে গিয়েছে। অ্যান্ড যাওয়ার সময় তাড়াহুড়োতে আমি আমার নিজের ভিডিও নিতে পারিনি। যার জন্য হচ্ছে একটু আমার ড্রেসের ফুল লুকটি আপনাদেরকে দেখালাম। অ্যান্ড মানে ফুল লুকটি ভিডিও নিচ্ছিলাম। কারণ তাড়াহুড়োর মধ্যে বাসা থেকে বের হয়েছি, নিজের ভিডিও করতে পারিনি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন,